নমস্কার প্রিয় দর্শকগণ, আজকের এই ভিডিওতে পিকে দে সরকারের জীবনী নিয়ে কথা বলব। বাংলার শিক্ষা জগতে এক কিংবদন্তি ছিলেন এই পিকে দে সরকার। বাংলার পাঠ্যপুস্তকের জগতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলতে বোঝায় গণিতের কেসি নাগ অর্থাৎ কেশবচন্দ্র নাগ, পদার্থবিদ্যার CRBG অর্থাৎ চিত্তরঞ্জন দাশগুপ্ত এবং ইংলিশ গ্রামারের পিকে দে সরকার অর্থাৎ প্রফুল্ল কুমার দে সরকার। পিকে দে সরকার, যার গ্রামার বই টক্কর দিয়েছিল ব্রিটিশদের নেসফিল্ডের গ্রামার বইকে, বাঙালি ছাত্রছাত্রীদের কাছে ইংরেজি ব্যাকরণের সহজ পাঠ তুলে ধরার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। পিকে দে সরকারের জন্ম হয় 1982 সালে রংপুরের নীলফামারীতে। তিনি ইংরেজিতে মেধাবী থাকার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়ার সুযোগ পান এবং তিনি সেখান থেকে MA পাস করেন। পিকে দে সরকারের জীবন হলো অপমান, সংগ্রাম ও চিরতার গল্প, যা আমরা এই ভিডিওতে তুলে ধরেছি। প্রফুল্ল কুমার দে সরকার ছিলেন একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষক, লেখক ও সমাজ সংস্কারক। পাঠ্যপুস্তক জগতে তিনি পিকে দে সরকার নামে পরিচিত। কর্মজীবনের শুরুর দিকে ব্রিটিশ শাসনাধীনে ভারতে কৃষ্ণবর্ধন বাঙালি হওয়ার জন্য অপমানিত হয়ে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন পিকে দে সরকার। কিন্তু তাতে তিনি ভেঙে পড়েননি, বরং তিনি বাংলার ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বই রচনা করেন, যেটির নাম এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এই ইংরেজি পাঠ্যপুস্তক লেখার জন্য প্রফুল্ল কুমার দে সরকার পিকে দে সরকার নামে খ্যাত। তিনি ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা করলেও তার ছেলেমেয়েরা তার সুযোগ পাননি। তার 2 ছেলে ইঞ্জিনিয়ার ও 2 মেয়ে অণুজীব বিজ্ঞানী। এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন বইটি এর বিক্রি এতটাই ছিল যে এক সময় তিনি শুধুমাত্র রয়্যালটি টাকা দিয়ে নিজের জীবন অতিবাহিত করতেন। শতবর্ষের দোরগোড়ায় একই রকম জনপ্রিয় এবং আজও ইংরেজি গ্রামার শিক্ষার অন্যতম হাতিয়ার এই বইটি। তিনি হয়তো একটি কোম্পানির কর্মচারী হয়েও সারা জীবন কাটিয়ে দিতেন যদি না তিনি তীব্র অপমানিত হতেন শুধু লাইব্রেরিতে নিউজ পেপার পড়তে চাওয়ার কারণে। সেই ঘটনায় তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রথমে এক বিদেশি সংস্থায় কর্মজীবন শুরু করলেও পরে সেই চাকরি ছেড়ে গ্রামে গিয়ে শিক্ষকতা শুরু করেন। স্কুলে শিক্ষকতায় তিনি বুঝতে পারেন যে ছাত্রছাত্রীদের ইংরেজি বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তিনি নিজে বই লেখার সিদ্ধান্ত নেন, যার বই আজও চিরস্মরণীয় এবং খ্যাত, যেটি 2026 সালে 100 বছর পূর্ণতা পাবে। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয় না। পরিশেষে বলা ভালো যে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান 1978 সালে, যেটি 2026 সালে 115তম বার্ষিকী পালন হবে। যদি ভিডিওটি দেখে একটুও উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।